আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের একটা চাইনিজ রেসিপি চিকেন এবং ভেজিটেবল দিয়ে কারি, আশা করি আপনাদের ভালো লাগবে। পারলে আপনারা ঘরে চেষ্টা করতে পারেন, বানিয়ে দেখতে পারেন। আর ইনগ্রেডিয়েন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনারা এখন ইনগ্রেডিয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। মাশরুম আছে, শিম আছে, গাজর, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম সব। আগে আমরা চিকেনগুলোকে সয়া সস দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমরা একটি পাত্রে এই 1 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমরা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমরা পরে রান্নার সময় ব্যবহার করব এই মিশ্রণটি। এখন আমরা একটি পাত্র নিয়েছি, তার মধ্যে সামান্য কুকিং অয়েল দিয়েছিলাম। গরম হওয়ার পর আমরা আদা রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমরা সেই সয়া সসে মিশানো চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এবার 2-3 মিনিট রান্না করার পর এগুলা দেখা যাচ্ছে এখন ভেজে গিয়েছে। এখন ওখানে আমরা গ্রিন বিনসগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা ক্যারটের টুকরাগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা কাটা পেঁপের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমরা 4-5 মিনিটের মতো রান্না করব। এখন আমরা বাকি যে পেঁয়াজের টুকরা ছিল সেগুলো এবং ক্যাবেজের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন এগুলাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো 2-3 মিনিটের মতো আরো রান্না করব। একটু নেড়ে নিচ্ছি। কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন লাল এবং সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম, সাথে আমরা মাশরুমও দিলাম। কারণ ভালো করে সবগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে। একটু উপর নিচে করে সবগুলিকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা কাটা ব্রোকলিগুলা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে সবজিগুলার। এখন আমরা ব্ল্যাক পেপারের গুঁড়াগুলো দিয়ে দিলাম ছিটিয়ে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন ভালো করে সবগুলোকে মেশানো হচ্ছে। এখন আমরা সামান্য গরম পানি দিলাম, যাতে সবজিগুলা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এখন আমরা সয়া সসগুলো দিয়ে দিলাম। এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ঢেকে রাখলাম 5 মিনিটের মতন। সবজি থেকে অনেক পানি বেরিয়েছে। এখন আমরা আগে যে কর্নফ্লাওয়ার মিশানো দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। বাকি যে দুধ ছিল কর্নফ্লাওয়ার মিশানো সেগুলো দিয়ে দিলাম। এখন আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। খুব সুন্দর একটা ক্রিমি কালার দেখা যাচ্ছে। এখন ঢেকে রাখলাম আরো মিনিট 3-4 মতন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।